যদি আগামী 24 ঘন্টার ভিতরে পরিবর্তন না করা হয় তাহলে আমি আইনিভাবে ব্যবস্থা নেব। আপনারা জানেন ইলিয়াস কাঞ্চন হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে একটা মহাপরিকল্পনা এবং প্রক্রিয়া নিয়েছেন তারই ধারাবাহিকতায় ইলিয়াস কাঞ্চন একটি দলের আত্মপ্রকাশ করছে। গত 17 বছরে যে আন্দোলন সংগ্রাম নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে ইলিয়াস কাঞ্চন কখনো ছিল না। তাকে যখন শেখ হাসিনা একটি স্বর্ণপদক ঘোষিত করেছিলেন আর সেই ঘোষণার পর থেকে ইলিয়াস কাঞ্চন কখনো রাজপথে তার সক্রিয়তা দেখা যায়নি। কখনো আওয়ামী লীগের বিপক্ষে কোনোদিন কোনো অবস্থান কর্মসূচি বা কোনো কথাবার্তা ইলিয়াস কাঞ্চন বক্তব্য প্রদান করেননি, কথাও বলেননি। কাজে সেই ধারাবাহিক অনুযায়ী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ইলিয়াস কাঞ্চন, রফিকুল আমিন এদের মতন ব্যক্তিদেরকে দিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগকে ভিন্ন ভিন্নভাবে পুনর্বাসন করার যে প্রক্রিয়া নিয়েছে এর জন্য তীব্র নিন্দা জানাই। এবং আমরা যদি এই মুহূর্তে এই রফিকুল আমিন বলেন আর ইলিয়াস কাঞ্চনের এই নেতৃত্বাধীন দলগুলোকে যদি আমরা প্রতিহত না করি, তাদেরকে যদি আমরা আশ্রয় প্রশ্রয় দিই, তাহলে জুলাই আগস্টের শহীদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে মহাপরিকল্পনা নিয়েছে সেটা আমি মনে করি, বিশ্বাস করি ডক্টর ইউনূস তার যে সংস্কার, তার যে আন্দোলন, তার যে বাংলাদেশের মানুষের জন্য যে আবেগ সেটি দীর্ঘদিন থাকুক এবং নির্বাচনের প্রক্রিয়া শুরু হোক এবং তার সাথে তিনি ক্ষমতাটাকে আরো দীর্ঘায়ু করে এবং দেশের মানুষকে এমন একটি মেসেজ, এমন একটি শুভেচ্ছা দিয়ে যাক যাতে আজীবন তিনি অমর হয়ে থাকেন। ভাই, আপনি কি লক্ষ্য করেছেন কিনা যে আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে যতগুলা বই স্কুল মেলা হয়েছে সবগুলা ইলিয়াস কাঞ্চনের যে প্রতিষ্ঠান নিরাপদ এন্টারটেইনমেন্ট নামে যে প্রতিষ্ঠান, আমি তো এটুকু বললাম যে আওয়ামী লীগের এক এজেন্ডা হিসাবে ইলিয়াস কাঞ্চন কাজ করেছে দীর্ঘদিন এবং আওয়ামী লীগ যখন এখন ক্ষতিগ্রস্ত বিপদে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই পুনর্বাসন প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন যদি আগামী 24 ঘন্টার ভিতরে জনতার শব্দটা প্রত্যাহার না করেন তাকে রাজপথে প্রতিহত করা হবে। এবং কি বলবো যে ওইটা ঘুরিয়ে দেবো আমি, তার ওইটার জায়গায় রাখবো। আপনি কি মনে করেন যেগুলা কিংস পার্টি কিনা এখন বর্তমানে ইলিয়াস কাঞ্চনের দলটি পুরোপুরিটাই কিংস পার্টি এবং আওয়ামী লীগের অর্থায়নে এটি সংগঠিত হচ্ছে। এই মুহূর্তে শুধু ইলিয়াস কাঞ্চনের পার্টি না, রফিকুল আমিন যে পার্টিটা করেছে ওইটা আওয়ামী লীগের অর্থায়নে, সবাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ওখানে যোগদান করবেন এবং তারা ওই ব্যানারে এসে তারা আশ্রয় বস্ত্র নেবেন। এটাই অনেকে তো বলছে যে সরকারের মতাদর্শে, সরকারের পৃষ্ঠপোষকতা এই রাজনৈতিক দলগুলো সরকারের ইলিয়াসের দলটা সরকারের পৃষ্ঠপোষকতা হচ্ছে না। এটি আওয়ামী লীগের একটা এজেন্ডা, আওয়ামী লীগের দোসর হিসাবে বা আওয়ামী লীগের এজেন্টে বাস্তবায়ন করার জন্য ভারতের প্ল্যানগুলো কাজে লাগাচ্ছে। আপনি আপনার কাছে বলতে চাই যে আপনি বলছেন যে আমি কঠোর ব্যবস্থা নেব, সেটা কি কোন ধরনের ব্যবস্থা নেবেন? রাজপথে প্রতিহত করব, প্লাস কালকে উনি যদি এটি পরিবর্তন না করে সেখানে আমাদের লোকজন এখানে অবস্থান করবে, সেখানে একটা হট্টগোল সৃষ্টি হলে এটার দায়ভার জনতার অধিকার পার্টি নেবে না। জনতার অধিকার পার্টির ভিতরে এমন কি আসে যে এই নামটাকেই নিতে হবে? এই দলটা গত 17 বছরের আন্দোলন সংগ্রামে তাদের স্মৃতি জড়িত আছে এখানে এবং এই দলটাতে কিছু নাই। এই দলটার চেয়ারম্যান যাকে দেখতেছেন কয়েকবার জেলে গিয়েছে। এই দলটা অনেক অবদান আছে, যার অবদান বাংলাদেশের যারা এখন শাসনের নামে শোষণ করছেন তারা দিতে পারে না, ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আপনি মনে করছেন আপনার এই দল কতদূর পর্যন্ত এগিয়ে যাবে বাংলাদেশে কত দূরে এগিয়ে যাবে জানি না, যতটুকু আছে ততটুকুর ভিতরে প্রতিবাদ করে যাবে। আপনি কি রাজনৈতিক দলের নেতা হিসাবে কি কালকে দাওয়াত পেয়েছেন কিনা? না, আমি তো দাওয়াত পেলে কিংস পার্টির দাওয়াতে আমরা যাচ্ছি না, এটা তো একটা কিংস পার্টি। আপনি বলছেন আপনার যে জনতার অধিকার পার্টি, এটা ইলিয়াস কাঞ্চন সাহেব তার নতুন দল কালকে ঘোষণা দিতে যাচ্ছে, এই নামটাই ব্যবহার করতে যাচ্ছে। তো এই দল যেহেতু ইলিয়াস কাঞ্চন একটি দল ঘোষণা করতে যাচ্ছে, ইলিয়াস কাঞ্চন কি বাংলাদেশের রাজনৈতিক কোনো অঙ্গনে ছিল, কোনো ব্যক্তি ছিল, কোনো পলিটিক্যাল পার্টির কোনো আশ্রয় প্রশ্রয় ছিল? আগে কোনো রাজনীতি করেছে? এখন রাজনীতি করার খায়েশ জাগছে কেন? এত লোভ কিসের ওনার? শেষ বয়সে এসে বউ বাচ্চাও তো ওনার নাই, তাহলে ওনার এত লোভ কিসের যে রাজনীতি করতে হবে? আপনি এটা কি মনে করছেন, কেন আসছে? কিছু পয়সা পাতি রুজি করার জন্য, ধান্দা বান্দা করার জন্য। আপনাকে কি দাওয়াত দিয়েছে? আমি দাওয়াত দিলে ইলিয়াস আলী তো রাজনৈতিক ব্যক্তি না, সে আমার দাওয়াত দিবে করে? সে আমার চিনে, সে রাজনৈতিক ব্যক্তি, আমি তারা চিনি, সে কি আমার চিনি? সে হচ্ছে অভিনয় জগতের মাস্টার মাইন্ড এবং সারা বছর অভিনয় করে করে জীবনযাপন করেছেন
এখন রাজনীতির নামে আরেকটি অভিনয় করে জীবনযাপন করার প্রক্রিয়া পদ্ধতি কি পয়সা কামানো যায়? 100% ইলিয়াসের মতন ব্যক্তিরা পাচ্ছে তো, আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে কাজ করে তারা তো পাচ্ছে। আপনি আছেন কিনা? হ্যাঁ পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, জনগণের ভালোবাসা। রাজনীতি করলে 100% পয়সা কামানো যায়, এটা বলবো। রাজনীতি করে না রাজনীতি